এই অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক নিরসনে তাদের কি কি পদক্ষেপ রয়েছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকালকে একটি নতুন সরকার গঠিত হয়েছে এদেশে। দীর্ঘদিনের এদেশের ছাত্র জনতা দাবির পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলনের মুখে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন এবং নতুন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গতকালকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগরের সাধারণ সম্পাদক মঞ্জুর করিম রনি সাহেবের নেতৃত্বে মাননীয় জেলা প্রশাসকের আহ্বানে আমরা একটি টিম তার ইয়েতে গিয়েছিলাম। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আমাদের নিয়ে বৈঠক করেছে। গাজীপুরে যে আন্দোলন সংগ্রাম করতে যে এবং এখানে যে ছাত্র জনতার আন্দোলন সফলতা হওয়ার পরে মানুষ প্রতিক্রিয়া দেখাতে গিয়ে যে কিছু ধ্বংসাত্মক কার্যকলাপ হয়েছে এবং কিছু হামলা শিকার হয়েছে, কিছু লোকজন সেখান থেকে নির্দেশনা এসেছে। আমাদের মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আশ্বস্ত করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা শান্তি চাই। এদেশের মানুষ যে দাবি করেছিল সেই দাবি আমরা সফল হয়েছি এবং সফলতা পেয়েছে শতভাগ। এই জন্য আমরা আর হিংসা হানি নয় এবং আগামী এই তত্ত্বাবধায়কের মাধ্যমে দেশে গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় আমরা সেই দিকে তাকিয়ে আছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসন থানা শাখা আমরা বর্তমান সরকারের পাশে উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। অবশ্যই আমরা এটা উঠতে পারবো মনে করি। আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান প্রধান উপদেষ্টা দেশে ফেরার পূর্বে একদিন পূর্বে উনি প্যারিসে সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন যে আমরা বাংলাদেশে যা দেখতে পেয়েছি, আসলে উনি নিজেও স্বীকার করেছেন কিছুটা হানাহানি হয়েছে যেটা মানুষের প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ। তবে উনি এই বলে আশ্বস্ত করেছেন তবে এটা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছে। আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটাও মনে করি ইনশাল্লাহ এই এলাকায় শান্তি বিরাজ করবে ইনশাল্লাহ। বহু বছর পর অনেক ত্যাগ তিতিক্ষার পর এবং অনেক ছাত্র জনতা ওলামা আলেমদের রক্তের বিনিময়ে একটা নতুন সূর্য উঠেছে। আশা করি এই দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য সকলকে নিয়ে দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে আলেম ওলামা ছাত্র শিক্ষক সকলকে নিয়ে একটা সুস্থ সরকার যে সরকার গঠন করেছে তারা অবশ্যই এই দেশকে সুন্দর এবং ভবিষ্যৎ করে সুন্দর করে গড়ে তুলতে পারবে। এবং যেহেতু অনেক বছরের একটা আক্ষেপ ছিল, এখানে কিছু ভুল বোঝাবুঝি আছে এবং আশা করি এই সরকার এবং সকল সরকার এটা সুষ্ঠু সমাধান করবে জনগণকে নিয়ে। এই কথা বলে এবং পাশাপাশি আগামী দিনে এই আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে যে অতীতে যে মানে বাধা ছিল বা এই কলম বাধা ছিল সেই কলমকে সৎ পথে চালান, অবশ্যই এই দেশের সত্যকে তুলে ধরবেন। আশা করি এই সত্যে আপনাদের সত্যের কাছে অনেক সবকিছু পরাজয় হয়ে যাবে এই কথা। এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা মঞ্জুর করিম রনি আমাদের যে দিয়েছে যে এলাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে টুকটাক, এইটা আসলেই এর একটা ষড়যন্ত্র, এটা আমরা মনে করি একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমরা এবং সকল জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে সেটা মোকাবেলা করব এবং সুন্দর সকাল যেহেতু উঠেছে এই সকালকে আমরা ধরে রাখবো এবং আশা করি যে এখন যেটা আমরা যে একটা বিজয় ছিনিয়ে আসছি, অনেক ত্যাগ তিতিক্ষার পরে যে বিজয় আসছে এই বিজয়কে অর্জন করেছি, কিন্তু এই অর্জনকে ধরে রাখা আরো কঠিন এবং এই কঠিনকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করব। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বর্তমান সরকারকে। আমাদের দেশটা বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে বিদায় বেশে। আমাদের গাজীপুরের প্রিয় নেতা অধ্যাপক মাওলানা সাহেব শহীদ মারা গেছেন, তার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা মনোহর রনি সহ সকল আলেম ওলামা যারা মানে হেফাজত সহ যত হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার হোক আইনের মাধ্যমে, কোনো আইনের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার চাই এবং সুস্থ দেশ গড়ে উঠুক, সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এটাই আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন এদেশের ছাত্র জনতা এবং বিএনপি ওপেন সমর্থন দিয়েছেন ছাত্রদের
আমাদের মহাসচিব বিএনপি বলেছেন ছাত্রদের পক্ষে বিএনপি সকল স্তরের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিলেন। আমরা সেই কাজটা করেছি। ছাত্র জনতার আজকের এই রক্তের বিনিময়ে আপনারা জানেন হাজার হাজার ছাত্র মারা গিয়েছে। 266 জনের পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় 266 জনের নাম সহ এসেছেন, অথচ হাজার হাজার ছাত্র মারা গেছে। তাদের আত্মার রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, আমরা সেই 2024 সালে সেই মুক্তিযুদ্ধ ছাত্রদের আন্দোলনের মধ্যে আমরা এই বয়সে আমরা এই আন্দোলন ছাত্রদের সাথে মিলেমিশে আমরা ইনশাল্লাহ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকার। এই জন্য গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান অতি তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন এবং তিনি নির্দেশ দিয়েছেন এবং খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন কোনো হানাহানি নাই। বিএনপির একটা নেতাকর্মী যদি কারো বাড়িতে কোনো স্থাপনায় হামলা করে, তাহলে যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান বলেছেন। আমরা গতকালকে ডিসি সাহেব, এখানকার যে দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল তার সাথে এবং এসপি সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করেছি, আমাদের আমন্ত্রণ দিয়ে দিয়েছি। আমরা তাদের সাথে আশ্বাস দিয়েছি আমরা সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা করব। আমরা সার্বিকভাবে প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করব। আমি গাজীপুরের সর্বস্তরের মানুষকে আমি বলতে চাই, আপনারা ধৈর্য ধারণ করবেন। আপনারাও এই যে তত্ত্বাবধায়ক সরকারে এসেছেন, আপনারা সকলে তাদেরকে সহযোগিতা করে একটা সুন্দর দেশ গড়তে পারে এবং অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে এবং খুব তাড়াতাড়ি একটা নির্বাচন এই দেশের জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে না, এই 17 বছর যাতে একটা সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে যারা ভোট দিতে পারে না তারা যাতে ভোট দিয়ে একটা নিরপেক্ষ একটা দলকে, যে কোনো দল ক্ষমতা আসুক, আমরা তাদেরকে মেনে নেব। এই কথা বলে আজকে যারা এখানে আমাদের সাক্ষাৎকার নিতে এসেছেন, আমি আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুর করে রনি সাহেবের পক্ষ থেকে আজকে আমরা এই মসজিদে আজকে যারা ছাত্র ছাত্রী এবং শিশুরা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য এখানে দোয়া মিলাদ অংশগ্রহণ করেছি।